আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা টোটালি একটু ব্যতিক্রম টাইপের ভিডিও, হয়তো আপনারা শুরুতেই দেখছেন। তো আজকে হচ্ছে আমি হ্যাচারির খামারে আসছিলাম, হ্যাচারির নির্দিষ্ট একটা খামারে। তো এখানে মূলত হচ্ছে প্রায় 1500 পিসের মতো ফার্মি মুরগি বিভিন্নভাবে ব্রোডিংয়ে দেওয়া হয়েছে। আজকে এই বাচ্চাগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে 17 দিন বয়স। তো এগুলো মূলত হচ্ছে আজকে ডেলিভারি যাচ্ছে 300 পিস। ভাইয়েরা গাজীপুর জেলা থেকে আসছে নেওয়ার জন্য। তো দেখতে পারতেছেন আমি মূলত হচ্ছে এখানে আসছিলাম আরেকটা কাজে, আইসা দেখে ওনারা ডেলিভারির সব কিছু রেডি করছে। ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি, তো এই জন্য মূলত আজকের ভিডিওটা। আর এখানে মূলত হচ্ছে অল্প কিছু পরিমাণে টাইগারের বাচ্চা আছে। এগুলোর বয়স হচ্ছে মেবি 10 দিনের মতো এরকম। তো এখান থেকে মূলত যখন আপনাদেরকে ডেলিভারি দেওয়া হয় বাচ্চা, অনেক সময় বাচ্চা কম বেশি হয়। সেক্ষেত্রে বেশি হলে বাচ্চা এই খামারে ব্রুডিং করা হয়। তো এই খামারের ব্রুডিং সেট আপটাই হচ্ছে মূলত ফার্মের জন্য। তো আপনারা দেখতেছেন এখানে হচ্ছে এখান থেকে ধরতেছে ভাইয়েরা। তো যারা আসছে দূর থেকে তাদেরকে দেওয়া হয়েছে ধরার জন্য, মূলত হচ্ছে যাবতীয় যত সেফটি আছে সব মেনটেন করে। তো যদিও হচ্ছে দুপুর টাইম, এই জন্য আসলে কাউকে ক্যামেরার সামনে ওইভাবে ফেস দেখাচ্ছে না, কারণ মূলত জার্নি করে আসছে দূর থেকে। আর যে ভাই এখানে এই ফার্মের দায়িত্বে আছে উনিও মূলত হচ্ছে ওইভাবে ক্যামেরার সামনে আসার মতো পরিবেশে নাই, এই জন্য আমি আর আনতেছি না। আর আমি এখানে আসছিলাম হচ্ছে আরেকটা কাজে। পরবর্তীতে চিন্তা করলাম যে আসছি যখন একটু দেখে যাই এবং আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে একদিন বয়সের, গতকালকে রাত্রে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে 100 পিস বাচ্চা আছে, ডেলিভারির পরে এগুলো বাইরে গেছিলো। তো দেখতে পারতেছেন একদিন বয়সের বাচ্চাগুলো সাইজ কত সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আমারে অনেকে বলে যে ভাই ফার্মি নিয়ে কাজ করেন না কেন? আসলে আমার এখানে পর্যাপ্ত জায়গা নাই, এই জন্য করতে পারি না। আর এখানে টোটাল বাচ্চা আছে হচ্ছে 500 পিস। এটার বয়স হচ্ছে আজকে 6 দিন। গতকালকে মূলত BCID ভ্যাকসিনটা করা হয়েছে যতটুক ভাই আমারে বলল। এগুলো হচ্ছে আপনার 15 দিন পর থেকে ডেলিভারি শুরু হবে। 15 দিনে মূলত 4টা ভ্যাকসিন হয়। 4টা ভ্যাকসিন কমপ্লিটের পরে মূলত ডেলিভারিটা স্টার্ট করবে। একেবারে 1 মাস বয়স পর্যন্ত একাধারে ডেলিভারি হয়ে থাকে। তো 6 দিন বয়সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চার সাইজ গ্রোথ ঠিক আছে, ঠিকঠাক আমার কাছে মনে হইতেছে যেরকম। আর এখানে হয়তো কয়েকজন বলবেন যে কালো কালো কালারের কিছু বাচ্চা এখানে কি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার দেশির বাচ্চা। এগুলো ডেলিভারির পরে মনে হয় যে 10-15টা বা 20টা বাচ্চা বাইরে গেছিলো, পরবর্তীতে এগুলোর সাথে ব্রুডিংয়ে দিয়ে দেওয়া হয়। আসলে ব্রুডিং মূলত যারা করে এইভাবে, যারা মূলত বাচ্চা সাপ্লাই করে যে সকল প্রতিষ্ঠান, তাদের আসলে ব্যাকআপ হিসেবে এভাবে রাখতে হয়। আর এদিকে হচ্ছে জরিগুলা রেডি করা হইতেছে, দেখতে পারতেছেন পেপার দিয়ে নিচে মূলত এইভাবেই জরিগুলা প্রস্তুত করা হয়। তো ভাই আবারও নিয়ে যাচ্ছে ওইদিকে। আর যারা আসছে ওনারা মূলত হচ্ছে তাদের মতো করে বাইসা বাইসা বাচ্চা ভরতেছে। তো যাই হোক, আমিও মূলত হচ্ছে চাইতেছি যে বিগত 2 মাস যাবত একটা ফার্ম আবার নতুন করে তৈরি করার জন্য। তো আসলে সময়ের জন্য ওইভাবে পারতেছি না। আর এখানে দেখেন 3 জন ভাই আসছে, মূলত 300 বাচ্চা ওনারা নিবে। এদিকে হচ্ছে একটু অন্ধকার, এই জন্য বাঁচতেছে না। আর এই লাল লাল কালারের বাচ্চাগুলো এগুলো হচ্ছে টাইগারের বাচ্চা। তো আমার বাসা থেকে মূলত হচ্ছে 25 কিলোমিটার। আমি আসছিলাম হচ্ছে আমার এক আত্মীয়র বাড়িতে। পরবর্তীতে ভাবলাম যে আসছি যখন তাহলে আপনাদেরকে একটু দেখায় যায়। এই হচ্ছে অলরেডি মনে হয় যে 200 বাচ্চা ধরা হয়ে গেছে। এক একটা জুড়ির মধ্যে দেওয়া হয়েছে মূলত 20 পিস। এইগুলোর মধ্যে হচ্ছে একদিনের বাচ্চা 40টা করে দেওয়া যায়। ফার্মির বাচ্চা যদিও টাইগারের তুলনায় অনেকটা ছোট হয়, এজন্য একটু বেশি পরিমাণে বলা যায়। তো দেখতেই পারতেছেন এইভাবেই মূলত আমি বান্ডিল করি। আর আমি মূলত একটু ভালোভাবে আসছিলাম, যেহেতু আত্মীয়র বাসায় আসছি। আর আমি যেহেতু ওইভাবে ক্যামেরার সামনে আসি না, এই জন্য আজকে আসলাম না। অনেকে আসলে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমার বাসা কোথায়, কোন জেলায়, কোন গ্রাম। তো আমি ভাবতেছি যে সামনে কোনো একটা ভিডিওতে ফেস টু ফেস এসে আমার পরিচয়টা নতুন করে আমি আবার দিব, আমার বাসা কোথায়, আমি কি করি, পড়াশোনার পাশাপাশি ফার্মিংটা কিভাবে করতেছি, এই বিষয়ে ডিটেলসে আমার একটা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। তো আজকে আর এই জন্য আসলাম না। আর হচ্ছে এখন হচ্ছে টোটালি দুপুর টাইম, দুপুর হচ্ছে 3টা বাজে মোটামুটি। যেহেতু ওনারা আসছে, যদিও আসলে দুপুরবেলা বাচ্চা ডেলিভারি করাটা যদিও মোটে উচিত না, কিন্তু ওনারা সময় বের করে আসছে, যেহেতু নতুন জায়গায় আসছে একটু লেট হয়ে গেছে, এটা স্বাভাবিক। তবে যারা মূলত হচ্ছে ডেলিভারি করে বা ডেলিভারি যারা নেয়, আপনারা চেষ্টা করবেন হয়তো সকাল আর নয়তো হচ্ছে বিকেলে নেওয়ার জন্য। দুপুর টাইমে যদিও অনেক গরম, এই জন্য আসলে ডেলিভারি করাটাও কঠিন, আর আসা যাওয়া তো এটা আসলে পরের কথা।
তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চা 300 বাচ্চা ধরা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে 2টা বান্ডিলের মধ্যে 200 বাচ্চা আছে, আর একটা রাস্তার মধ্যে বাইরে উঠায় ফেলছে। এখন হচ্ছে লেনদেনের বিষয়। তো লেনদেন মূলত হচ্ছে বাইরা ফোনে যোগাযোগ করে আসছিল, পরবর্তীতে যেহেতু বাসায় আসছে, বাসায় আইসা ওরা দাম করে নিয়ে গেছে। এখানে বড় ভাই টাকা গুনে নিতেছে, দেখতে পারতেছেন আপনারা। অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই 17 দিনের বাচ্চা কত করে বিক্রি করলেন, বা এটা ভিডিওতে বললেন না। আসলে ভিডিওতে বলতে চাই না একটা কারণে, অনেক সময় কিন্তু যেহেতু এগুলো কাঁচামাল আপ ডাউন হয়, অনেক সময় দাম বাড়ে, অনেক সময় কমে, এজন্য ভিডিওতে আসলে ওইভাবে আমি উল্লেখ করতে চাই না। যাদের প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন। যখন কল করবেন তখন ওই সময়ের রেটটাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখতে পারতেছেন 3টা বান্ডিল এখানে 300 পিস সুন্দর করে করতেছে। এখন এখান থেকে ওনারা একটা অটো নিয়ে মূলত চলে যাবে হচ্ছে উপজেলা থেকে ওনাদের বাসায় চলে যাবে। আর দেখতে পারতেছেন এক ভাই ভিডিও করতেছে, আর সামনে হচ্ছে আমার বাইকটা, এটা দিয়ে মূলত আসছিলাম। তো পরবর্তীতে এইখানে আস্তে আস্তে ভাইয়ের সাথে কথা বলতে বলতে এই ভাইয়েরাও আইসা পড়ছে, এই জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো যাই হোক, যারা ডিমের জন্য পালন করবেন আশা করি ফার্মিটা আপনারা নির্দ্বিধায় করতে পারেন, কারণ ফার্মি ডিমের রেকর্ড অনেক ভালো, লেয়ারের পরেই মূলত এদের স্থান। এটার আসলে নতুন করে কিছু বলার নাই। তো যাই হোক, যদি কোনো প্রকার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব অন্তত 2 মিনিট হলে কথা বলার। আর হচ্ছে যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।